এভরিওয়ান, নিয়ে আসলাম আপনাদের জন্য হচ্ছে মজাদার সুস্বাদু একটি তরকারি রান্নার রেসিপি। অনেকে হয়তো বলতে পারেন এই তরকারি তো সবাই রান্না করতে পারে। আমরা যখন যেটা পাই, যখন যেটা রান্না করি, যেহেতু আমি পেজে কাজ করি এই জন্য হচ্ছে ওটাই ভিডিও করে রাখি এবং হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করি। এত রেসিপি কোথায় ভাবো দেওয়ার জন্য। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, বলতে হলে কমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বিসমিল্লাহ বলে হচ্ছে রান্নায় চলে যাচ্ছি। এখন হচ্ছে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং হচ্ছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, একটু আদা রসুন বাটা এখানে অ্যাড করে নেব। যে মশলাগুলো হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করে নিচ্ছি। আর এই সবগুলো তরকারি হচ্ছে আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসছে। মানে তরকারির দাম এতটাই বাজারে বেড়ে গেছে যা বলার বাইরে। তো আমি এখন হচ্ছে এখানে আদা রসুন বাটা অ্যাড করে নিয়েছি। সো হচ্ছে এখন হচ্ছে আদা রসুনটা হচ্ছে একটু তেলের মধ্যে ভেজে নেব। এটা হচ্ছে ভাজার সময় হচ্ছে একটু মানে ছিটে আসে, একটু দূর থেকে করবেন যারা একদম নতুন আছেন রাঁধুনি। তো যাই হোক, এখানে হচ্ছে হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ এখানে আমি অ্যাড করে নিয়েছি। আর পানি তো লাগবেই, তো পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি অফ ক্যামেরায় ফিরে আসবো। এখানে হচ্ছে 2-3 মিনিট সময় লাগে মানে মশলাটা কষতে। সো এই যে এই প্রসেসে হচ্ছে, এই যে এখন দেখেন আমার অফ ক্যামেরা আমি ফিরে আসলাম এখন। সো এত বড় ভিডিও তো করা সম্ভব না। এখন এই যে আমার মশলাটা কষে গেছে একদম। তো এখন হচ্ছে আমি কেটে রাখা সবজিগুলো এখানে অ্যাড করবো। এত কয়টা হচ্ছে অল্প কয়টা দেখেন এখানে ফুলকপি। এই ফুলকপিটি 100 টাকা, বুঝছেন? কি আর বলবো, মানে সবজির বাজার একদম আগুন। আর এখন হচ্ছে হয়তো সিজন না, এই জন্য হচ্ছে মূলত ফুলকপির দামটা আরও বেশি। যার জন্য আমার হাজব্যান্ড মানে ওর হাতে টাকা থাকলে দামের দিকেও তাকাবে না। ও মানে সব কিছুই চাইবে আমাদের জন্য কিনে নিয়ে আসতে, বা আমাদেরকে এভাবে রাখতে চাইবে। আসলে একটা মানুষের হচ্ছে সব দিক ভালো থাকে না, কোনো না কোনো দিক ভালো থাকে, কোনো না কোনো গুণ থাকে, কোনো না কোনো দিকে খারাপ থাকে। তো যাই হোক, সব মিলিয়ে হচ্ছে মানুষের জীবন আমাদের জীবন। সো এদিক দিয়ে হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো হচ্ছে আমি সব এখানে অ্যাড করে নিচ্ছি। ও হচ্ছে মানে যদি ওর কাছে মানে টাকা থাকে এভাবে রাখতো আমাদের সবাইকে, যে মানে রানীর মতো বা রাজার মতো বাচ্চাদেরকে রাখতো। তো যাই হোক, আল্লাহ যাতে ওকে মানে সেই তৌফিক দান করেন, আমাদের সব ক্রাইসিস কাটিয়ে যাতে আমরা একটা ভালো জায়গায় চলে যেতে পারি, সেটা যেন আপনারা সবাই দোয়া করবেন। সো এখন হচ্ছে মাছের পিসগুলো দিয়ে তারপর হচ্ছে এই যে আমি মানে ঝোল এখানে অ্যাড করে নিয়েছি। আমার ঝোল যতটুকু লাগবে, আমার বাসায় হচ্ছে মাছ ওরা হচ্ছে খেতে অনেক পছন্দ করে। আর হচ্ছে সপ্তাহে তো একদিন কম করে হলেও মাংসটা রান্না করা হয়। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আমার তরকারিটা মানে বয়েল এসে গেছে। এখন হচ্ছে আমি টমেটোগুলো এখানে অ্যাড করে নিয়েছি, কারণ এখন টমেটোর দামটা অনেক বেশি। সো মানে ও যখন বাজার করে আনে, অনেক দিনই হচ্ছে বাজার করে আনা হয় না, কারণ হচ্ছে বেশিরভাগ তরকারি হচ্ছে আমার গ্রামের বাড়ি থেকে দিয়ে যায়। তো যাই হোক, সবসময় তো আর আসতে পারে না, সময় সুযোগ হয়ে ওঠে না। সো এখন হচ্ছে এই যে আমি লাস্টে হচ্ছে জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি। আর এখন হচ্ছে এখানে আমি ধনিয়া পাতাটা অ্যাড করে নিয়েছি। ঢাকনা দিয়ে ডেকে 2 মিনিটের মতো জাল করে নেব, আবার ফিরে আসবো 2 মিনিট পর। সো দেখতে দেখতে হচ্ছে মজাদার এবং সুস্বাদু, খুব ইয়াম্মি হয়েছিল। সো আমি যেই তরকারিটা রান্না করি সেদিনই আমি ছাড়ি না। পরবর্তীতে আমার যখন ভালো লাগে সেটা আমি হচ্ছে আপনাদের মাঝে পোস্ট করে। সো এই যে লাবণীয় তরকারিটা রান্নাটা হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে আমার পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে আল্লাহ হাফিজ।